হে আল্লাহ, তুমি এত কষ্ট দিলে কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। জীবনে কেন এত অভাব, এত দুঃখ, এত বেদনা, এত রোগ, এত মুসিবত? প্রতিদিন দেখি কেউ না কেউ কাঁদছে, কেউ অভাবে, কেউ অসুস্থতায়, কেউ আপনজন হারিয়ে। হে আল্লাহ, তুমি তো রহমতওয়ালা, দয়ালু, তুমি আমাদের ভালোবাসো, তাহলে এই কষ্ট কেন? ভাই ও বোনেরা, এই প্রশ্ন আমাদের সবার মনে আসে। আজ আমরা বুঝব আল্লাহ কেন আমাদের কষ্ট দেন আর এর মধ্যে কি রহমত লুকানো আছে। আল্লাহর কষ্ট দেওয়া মানেই শাস্তি নয়, এটা এক পরীক্ষা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফলের ক্ষতি দ্বারা, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা 155। অর্থাৎ আল্লাহ কষ্ট দেন পরীক্ষা হিসেবে, অভিশাপ হিসেবে নয়। যেমন একজন শিক্ষক তার প্রিয় ছাত্রকে পরীক্ষায় ফেলে দেখে সে সত্যি জ্ঞানী কিনা, তেমনি আল্লাহ আমাদের পরীক্ষা করেন আমরা সত্যি ঈমানদার কিনা। কষ্ট আল্লাহর রহমতের অন্য রূপ। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুমিন সামান্য ব্যথাও পায়, কাঁটার আঁচড়ও খায়, আল্লাহ তা দিয়ে তার গুনাহ মাফ করে দেন। বুখারী ও মুসলিম। দেখলেন, কষ্ট আল্লাহর রহমতের এক পর্দার আড়ালে লুকানো উপহার। তিনি আমাদের পাপ ধুয়ে ফেলেন যেন আমরা জান্নাতে যেতে পারি একদম পবিত্র হয়ে। কষ্ট মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। যখন জীবনে সব ভালো থাকে তখন আমরা নামাজে অলস হই, দোয়া ভুলে যাই। কিন্তু যখন কষ্ট আসে তখন হৃদয় নরম হয়ে যায়, চোখে পানি আসে, সেজদা দীর্ঘ হয়। আল্লাহ বলেন, যখন বিপদ আসে তখন তারা আমাদের ডাক দেয়, আর যখন আমি বিপদ দূর করি তারা মুখ ফিরিয়ে নেয়। সূরা ইউনুস 12। তাই কষ্ট আসলে আমাদের আল্লাহর দরজায় ফিরিয়ে আনে। নবীরাও কষ্টে ছিলেন। দুনিয়ায় যাদের আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসতেন তারা হলেন নবী রাসূলগণ। তবুও তারা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম ভাইদের দ্বারা কূপে ফেলা হয়েছিলেন। আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ বছর ধরে অসুস্থ ছিলেন। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অনাথ, হারিয়েছেন প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহু ও সন্তানদের। তবুও বলেছেন, আমার রব যা করেন নিশ্চয় তাতে কল্যাণ আছে। তাহলে বুঝুন ভাই, কষ্ট মানেই আল্লাহর রাগ নয়, বরং প্রেমের পরীক্ষা। কষ্ট আমাদের হৃদয় নরম করে, ঈমান মজবুত করে। যে মানুষ কখনো কষ্ট পায়নি সে কখনো প্রকৃত দোয়া করতে জানে না, কিন্তু যিনি দুঃখ দেখেছেন তিনি জানেন আল্লাহ ছাড়া কেউ নেই। তাই আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা 153। তুমি ধৈর্য ধরো, তোমার চোখের পানি এক ফোঁটাও বৃথা যাবে না। আল্লাহ তা গুণে রাখেন আর প্রতিটি অশ্রুর বিনিময়ে পুরস্কার দান করেন। কষ্টের মধ্যেই লুকিয়ে আছে ভালোবাসা। মা যখন সন্তানকে ওষুধ খাওয়ায় সন্তান কাঁদে, কিন্তু মা জানে ওষুধেই সুস্থতা। তেমনি আল্লাহ জানেন আজকের কষ্টেই তোমার আগামী সুখ। আজ যা তুমি হারালে হয়তো তা তোমার ক্ষতির কারণ হতো, আর যা তুমি পাচ্ছ না আল্লাহ হয়তো তার চেয়ে উত্তম কিছু জমা রেখেছেন তোমার আখিরাতে। হে ভাই ও বোনেরা, কষ্টে ভেঙে পড়ো না, অভিযোগ করো না, বরং বলো, হে আল্লাহ, তুমি পরীক্ষা নিচ্ছ, আমি ধৈর্য ধরব। তুমি দেখবে একদিন সেই কষ্টের মধ্য থেকেই আসবে বরকত, শান্তি আর প্রশান্তি। দোয়া। হে আল্লাহ, আমাদের কষ্টকে রহমতে পরিণত করো, আমাদের রোগকে গুনাহ মোচনের উপায়ে বানাও, আমাদের দুঃখকে তোমার দিকে ফেরার মাধ্যম করো। হে আল্লাহ, আমাদের ধৈর্য দাও, তাওয়াক্কুল দাও, আর এমন ঈমান দাও যাতে কষ্টেও আমরা বলি আলহামদুলিল্লাহ। আমিন।